দর্শক, যারা হারিয়ে গিয়েছিল তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজতেছিলাম। অবশেষে আমরা তাদেরকে খুঁজে পেয়েছি। এখন খুঁজে পাওয়ার পরও দেখলাম যে তারা আবার হারিয়ে যাওয়ার সম্ভাবনায় রয়েছে, সীমানায় রয়েছে। আমরা এখন রয়েছি, আমার পাশে যিনি দেখছেন তিনি হচ্ছে মন্টু বিশ্বাস। তিনি খুলনা জেলার দিঘলী উপজেলার গাজীরহাট ইউনিয়নের একজন বাসিন্দা। তো মুরব্বী, আপনার কাছে আমরা যে জন্য আসছি, ওইখানে দেখলাম যে আপনার একটা জমিন আছে মনে হয়, একটা তাল গাছ। ওইখানে বাবুই পাখি দেখলাম অনেক। ও কতদিন ধরে আছে ওরা গাছে? তা ওরা 3-4 বছর আছে। 3-4 বছর ধরে বাচ্চা দিচ্ছে। প্রথমে যখন আসছিল কয়টা বাসা হয়েছিল? 3টে না 4টে বাসা, মেলা তো স্মরণ নাই। 3-4টে বাসা হয়েছিল। এখন তো দেখলাম আমরা প্রায় 30টার মতো বাসা আছে। 3-4 বছর আগে আসা। 3-4 বছর আগে আইসে এইভাবে আস্তে আস্তে বংশ বিস্তার করে ফেলছেন। আপনার এলাকায় আপনি সর্বশেষ বাবুই পাখির বাসা দেখছিলেন তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স 10 বছর। 10 বছর বয়সে? আর 10 বছর পরে দীর্ঘ কত বছর হয়েছে আপনার? এখন বয়স কত? এখন বয়স 60-এর উপরে। 60-এর 50 বছর আগে আপনি ছোটবেলায় দেখেছি বাবুই পাখির বাসা দেখছিলেন। আপনার কি বাবুই পাখির সেই কবিতাটা মনে আছে? না। হ্যাঁ, আমরা তো লেখাপড়া জানি না। আচ্ছা, তা কবিতাটা শোনেননি? ওই যে বাবুই পাখি, বাবুই পাখির কবিতাটা শোনেননি? তা যাই হোক, বাবুই পাখি আপনি তাহলে ছোটবেলায় দেখছিলেন সেই 50 বছর আগে? ছোটবেলায় আমাদের এইখানে বাবুই পাখির প্রচুর আমদানি ছিল। প্রচুর ছিল, এখন নাই? প্রতিটা তাল গাছে ছিল ওদের বাসা। প্রতিটা তাল গাছে ছিল। এটা হারিয়ে গেল কেন এরা? সেটি তো বলতে পারবো না। নাকি তাল গাছ কমে যাওয়ার কারণে এরা হারাই গেছে, নাকি অন্য কোনো কারণ আছে? না, খুব সম্ভব তাল গাছ কমে যাওয়ার কারণে এগুলো। তাল গাছ কমে যাওয়ার কারণে। তাই দীর্ঘ 50 বছর পর আপনি বাবুই পাখির বাসা দেখার পর আপনার মনের অনুভূতিটা কেমন? খুবই ভালো। ভাল লাগে আপনার? হ্যাঁ, খুবই ভালো। এখন গাছটা বা পাখি কি রাখা যাবে? কেটে ফেলতে হবে না গাছটা? না। কেন? কাটার কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা নেই? না। একে তো ফাঁকির বাসা, তারপর ওইটা আমার লিসির জমি, যাদের জমি, হ্যাঁ, ওরা ওগুলো কাটতে যাবে না। ওরা কাটবে না? না। কেন? যে কোনো প্রয়োজনে গাছটা কেটে ফেললেন? প্রয়োজনটাকে হচ্ছে না। হচ্ছে না হলে কি কাটবে? ধরেন বাসা আছে, ধরেন বাসা আছে, ধরেন বাসা আছে, পাখি আছে, বাচ্চা ফুটতেছে, তাদের প্রয়োজন হলে তারা গাছটা কেটে ফেললো, এরকম কি কোনো সম্ভাবনা? সম্ভাবনা নাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে। ওই গাছের সাথে, সীমানার সাথে যাদের বাড়ি, তাদের দাবি হচ্ছে কি তাদের ঘরে ওই পাখির আবর্জনা পড়ে, গাছের ডাল পড়ে, তাদের ঘরের ক্ষতি হয়। তাতে তারা কোনোদিন কোনো আপত্তি জানায়নি, তাই না? আচ্ছা, তার মানে আমরা এখানে আশা রাখতে পারি যে আমাদের এই যে উপজেলাতে, নিজের জন্মভূমি নিজের উপজেলাতেই আমরা অবশেষে একটি জীবন্ত পাখির বাসা দেখলাম, অনেক সংসার। এখন আমরা যেটা বুঝতে পারলাম, যেটা এনারা এই পাখি সংরক্ষণ করতেছে, এনাদের এগুলো ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে দেখতে, ভালো লাগার মতো জিনিস। সেই শৈশবে ছোটবেলায় 10 বছর থাকতে ছোটবেলায় পাখির বাচ্চা পাড়ি বেড়াতাম, এসব গাছে হতো। গুগু পাখি, তারপর চড়ুই পাখি, তারপরে যে শালিক পাখি। শালিকের বাচ্চা অবশ্যই এখনো 2-1 জন পারে বাচ্চারা, ও পোষার জন্য। আচ্ছা, পাখি কি আমাদের কোনো কাজে লাগে না, শুধু ফসল খেয়ে ক্ষতি করে? পাখি আমাদের পরিবেশ দেখতে শুনতে ভালো লাগে, পাখির একটা ডাকও শুনতে ভালো লাগে। পাখি যে সময় ওই ওদের বাসায় কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে, খুবই ভালো লাগে। খুব মূল্যবান একটা কথা বলতেছে, পাখি যখন ডাকে পরিবেশ খুব ভালো লাগে। আমরা বহুত পাখি দেখেছি। তার মানে আমাদের যে মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক কৃত্রিম যে শব্দ সেগুলা নিতে সক্ষম নয়, এবং নিলেও সেটা আমাদের মস্তিষ্কের জন্য অনেক ক্ষতিকর। আপনি পাওয়ার টিলারের শব্দ, ট্রেনের শব্দ, প্লেনের শব্দ, গাড়ির শব্দ, ভটভটির শব্দ, এই যে পাওয়ার টিলারের শব্দ, এগুলো যখন বাজবে আপনি একটু ঘুমায় দেখেন তো আপনার শান্তি লাগে কিনা। কিন্তু আপনার পারিপাশে পাখি কিচির মিচির, এটা প্রাকৃতিক, এটা প্রকৃতি, এটা মস্তিষ্কের সাথে এই যে সাউন্ড সিস্টেমটা, এই যে আপনার শব্দ তরঙ্গটা, এটা আমাদের ন্যাচারালি, এটা আমাদের মস্তিষ্ককে
উদ্বেলিত করে, আমাদের প্রশান্তি তৈরি করে এবং আত্মার প্রশান্তি তৈরি করে। এবং আমাদের কি হয়, আমাদের জীবনী শক্তিকে বৃদ্ধি করে, স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে, হৃদয়কে প্রাণবন্ত করে। এই একটা মূল্যবান কথা আমরা এখানে ওই পেলাম। যেটা ফাঁকি দেখা যাচ্ছে গাছের আগায় ঝুটকুলু, ঝুটকুলি, ওই হ্যাঁ, ফাঁকির বাসায় আম গাছে হয়েছিল বাচ্চা আম হয়েছে। গাছে, এই আম গাছে, তাই না? তা এখন আমি কাউরে পারতে দিই না, মানে ওই বাচ্চা পারতে দিবেন না। এই পাখিরা কিন্তু একটা কঠিন উপকার আছে। একবার চীন সরকার সব পাখিরা ওই এই যে সর্ষে খায় বিদায় চীন সরকার সব পাখি আপনার নিধন করে ফেলছিল। পরে কি হয়েছিল জানেন? পরে দেখা যাচ্ছে যে সব কৃষকদের সব ফসল ধ্বংস হয়ে যাচ্ছে। চীনে 4 কোটি মানুষ মারা গেছিল ওই দুর্ভিক্ষে, কারণ ফসল নষ্ট হয়ে গেছিল। কেন জানেন? কারণ ফসলের পোকামাকড়ে ফসলের পোকামাকড় এই পাখিরা নিয়ন্ত্রণে রাখে। হুম। এখন ওরা কিছু সরিষা খায়, কিন্তু আপনি আপনার বাড়ি পাহারা তাতে দেবে, আপনার মেলা ক্ষতি হয় না আমি মনে করি। আরো উপকার হয়, কারণ পাখি না থাকার ফলে ওদের 70% ফসল ধ্বংস হয়ে গেছিল। আমাদের যেসব জমিতে আমরা হুম। ডাল পুঁতে পুঁতে দিই যাতে পাখি বসতে পারে, হ্যাঁ, ধানের ভিতর দিয়ে, তার মানে পাখির প্রয়োজন আছে কিনা। প্রয়োজন আছে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, এনারা পাখির ব্যাপারে খুব আন্তরিক এবং এনারা বুঝতে পারে এনারা কৃষক, মাঠের মানুষ, মাটির মানুষ, এবং এনারা সফল মানুষ, এনারা আলোকিত মানুষ। এনারা হয়তো বা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েনি, না। কিন্তু প্রকৃতির যে বিস্ময়, বাস্তবতা, সেটা এনারা গভীরভাবে উপলব্ধি করতে পারছে যে পাখির প্রয়োজনীয়তা কৃষির জন্য, পরিবেশের জন্য, মানুষের জন্য অত্যাবশ্যকীয়। এটা অবশ্যই এবং ভীষণভাবে প্রয়োজন। সেজন্য এনারা এই যে বাবুই পাখির বাসা সম্পর্কে খুবই সচেতন। আমরা সন্তুষ্ট হলাম। এটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের কার্ড, লিফলেট। আপনারা যে কোনো দেখেন এই যে প্রয়োজনে, বাবুই পাখিতে যেভাবে বাসাগুলো পাখি, তৈরি করে। বন্যপ্রাণী সুরক্ষার জন্য যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকলে পাবেন। ঠিক আছে। আমরা পুজো করতাম এটাকে। কি করে করবা, অত উপরে উঠবা কি করে? গাছের গোড়ায় মানে